বৃষ্টি নাই, কি নাই? বৃষ্টি নাই। কওমের লোকদের নিয়ে দোয়া করে, আল্লাহ বৃষ্টি দাও। মিশরের মানুষগুলো কষ্ট পায়। আল্লাহ জানায় দিলেন, হে মূসা, তুমি যাদের নিয়ে মোনাজাত করতেছো এখানে একটা জিনাকার আছে। জিনাকার কি আছে? 40 বছর পর্যন্ত জিনার অপরাধ করেছে। এরে যদি উঠাইয়া না দেও দোয়া কবুল হবে না। মুসা নবী তো একটু গরম মেজাজে। মুসা নবী কয়, রে জিনাকার কে আছো, ওঠ। জিনাকার উঠবেনি, ভয় আছে না? মানুষের জীবনে জানে আমি জিনাকার, উঠলেই তো তুমি ধরে না। মুসা নবীকে উঠবি না আল্লাহর থেকে নাম ঠিকানা লয়ে কান ধরে টান্নার মুখ, আরো ভয় পেয়ে গেছে। এখন বয়ে বসে কানবে আল্লাহর কাছে, তাও তো না। পাশের লোক কবে কান্দো কেন? তুই মনে হয় ভয়ে প্রকম্পিত, উঠিয়াও যাইতে পারে না, কানতেও পারে না। এবার কলবের কান্না শুরু করছে। দিলটারে আমার মালিকের দিকে ঘুরায় কয়, হে মালিক, 40টা বছর আমি জিনা করি, তুমি জানো। মুসা নবী পর্যন্ত জানে না। 40 বছর তুমি রহমতের পর্দা লাগায় আমারে হেফাজত করছো, আজকে তুমি আমারে বেইজ্জতির রাস্তায় ফিরে দিও না। আমি এমন তওবা করলাম, জীবনে কোনোদিন আর কোনোদিন গুনাহ করব না। এমন কান্না কলব দিয়া দিছে। আমার মাওলা কয়, ও মিকাইল ফেরেশতা, আমার নবীর দোয়াটা কবুল করে নিলাম, বৃষ্টি দেওয়া শুরু করো। মুসা নবী তো আল্লাহরেও দইরা লাইছে। ও আল্লাহ মাত্র বললা জিনাকার না উঠলে দিবা না, জিনাকার তো উঠে না, আবার দিলা কেন? আল্লাহ কয়, ও মুসা, যার কারণে বলছি বৃষ্টি দিব না, তার কারণেই দান করলাম। কয়, এটা কেমন কথা? কয়, এটাই কথা। ও মুসা, তুমি জানো না আমার একটা নাম রহমান, আমার এক নাম গফফার। একটা বাচ্চা যখন হাজারো অন্যায় করে মায়ের কাছে গিয়া কান্না করে, আম্মু আমার মাফ করে দাও, মায়ের কলিজায় মায়া বাইরা যায়। বাচ্চাটারে কোলের মধ্যে জড়ায় কয়, মা আর কাঁদিস না, তোরে মারবো না। একটা ছাত্র অন্যায় করে শিক্ষকের কাছে যখন কান্না করে, হুজুর আমারে মাফ করে দেন, আমি আর কোনোদিন অন্যায় করব না। এমন কোন শিক্ষক নাই তারে দয়া না করে। ও আল্লাহর বান্দারা, ও গুনাহগারেরা, আজকে তুমি আমি কত গুনাহ করেছি। আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, স্ত্রী জানে না, অথচ আমার মাওলায় জানেন আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আল্লাহর কাছে যদি কান্না করে বলতে পারি, হে মালিক, আর গুনাহ করব না, দয়া করে মাফ করিয়া দাও। শিরিকের গুনাহ, কবিরা গুনাহ, কুফরি গুনাহ আর করব না, মাফ করো। একটা বাচ্চার কান্নায় যদি মায়ের মায়া বাড়ে, একটা ছাত্রের কান্নায় ওস্তাদের মায়া বাড়ে, আমার মাওলার মায়াটা কি কম? বান্দা যখন আল্লাহ বলিয়া জিহ্বা নাড়াইয়া ডাক দেয়, আমার মাওলার কুদরতি মুহাব্বতের জোশ, আমার মাওলার মুহাব্বতের সাগরে তুফান, আমার মাওলা কুদরতের হাত বাড়াইয়া কয়, ও বান্দা, তুই কি পরিমাণ গুনাহ করছো? পাহাড় পরিমাণও যদি গুনাহ কর, আমি মাওলা তোরে আর ফিরাইয়া দিব না। আমারে যখন তুই ডাক দিস, আমি মাওলার ছেলে নাই, মেয়ে নাই, আমি আদর করে তোদের বানাইছি। ও বান্দা, তুই এত গুনার পরে আমি আল্লাহ রাগ করিয়া পানি বন্ধ করি নাই। তোর গুনার কারণে আমি আল্লাহ রাগ করিয়া খানা বন্ধ করি নাই। আমি আল্লাহ রাগ করিয়া তোর গুনার কারণে বাতাস বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই, চাঁদের আলো বন্ধ করি নাই। ও
ও বান্দা, ফজরে তোরে ডাকা হয় আয় আল্লাহরে ডাক দে, আসরে ডাকা হয়, জোহরে ডাকা হয়, মাগরিবে ডাকা হয় হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাস সালাহ। মাওলার আইসা সিজদা কর। এরপর তুই যখন আসো না, আমি মাওলার কুদরতি অন্তরে যে কি মায়া, যখন তোরে 5 বার ডাকার পরেও তুই আসো নাই, আল্লাহ তখন প্রথম আসমানে নিজে আইসা হাজির। আল্লাহ বলে আমি আরশে আজিম থেকে প্রথম আসমানে আসলাম তোর মোহাব্বতে ভরিয়া, এখন আর তুই ডাকিস না, আমি আল্লাহ নিজে তোরে ডাকতেছি। আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফাআরজুকা। ও বান্দা, কি গুনাহ করছো? আমি গভীর রজনীতে প্রথম আসমানে হাজির হয়ে গেলাম, এখন সবাই ঘুমায়, ঘরের ভেতরে সবাই ঘুম, গাছের পাখিরা ঘুমায়, জঙ্গলের পশুরা ঘুমায়, নদীর মাছ ঘুমায়, আমি মাওলা এখন আসছি নীরব সময়, আমার একটু ডাকার মতো ডাক দাও। আমি আল্লাহর কাছে চাওয়ার মতো চাও, আমি আল্লাহ যদি তুমি চাইতে পারো দেওয়ার জন্য তৈয়ার হয়ে গেলাম। উদউনি আস্তাজিব লাকুম। বান্দা যখন আমার কাছে চাইবা আমি দিতে দেরি করব না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও কলিজার যুবক বাবারা, আমার মাওলার কাছে কোনোদিন চাওয়ার মতো চাইছনি? আমার মাওলা তোমারে ডাকছে, তুমি যাও না, এখন প্রথম আসমানে ভোর রাত্রে আমার মাওলা হাজির। আমার আল্লাহ চায় তোমারে মাফ করিয়া দিবেন, আমার আল্লাহ চান তোমাকে জান্নাতি বানাইয়া কবরের বিছানায় শোয়া দিবেন, কারণ আমার মাওলা জানেন আমরা বড় দুর্বল, সূর্যের গরম সইতে পারি না। এই সূর্য কিয়ামতের দিন মাথার উপরে যখন আসবে কেমনে সহ্য করবা? জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। ও বান্দা, আমার আল্লাহর জন্য ডাকেন, ও বান্দা যত গুনাহ করছো আসো আমার কাছে ক্ষমা চাও, তওবা করো। সারা রাতের ঘুম আজকে না ঘুমাইয়া তুমি গুনাহ করে কাটাইলা, আজকে লেখাপড়ায় তোমার মন নাই, মা বাবার কথা শুনতে বিষের মতো লাগে, মুরব্বীদের কথা শুনলে বিষের মতো লাগে, আম্মা জানের দোয়া ছাড়া বড় হইতে পারো না রে বাবা, মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া এই চেয়ারে বসতে পারি নাই, মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই, ওই মা বাবার কান্না চোখের পানি আর দোয়া ছাড়া টাকার মালিক হতে পারো নাই, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি গাড়ির মালিক হতে পারো নাই, বাড়ির মালিক হতে পারো নাই। কিন্তু আজকে এত নিকৃষ্ট তুমি সন্তান, তোমার 25 বছর বয়স, এখনো তুই কত বড় খারাপ, নিজের জামা কাপড় প্যান্ট শার্ট গুলো খুইলা মায়ের দিয়া দাও, তোর মায়ের চাকরানি তোর জামা কাপড় ধুইয়া রাখবে, অথচ তোর তো দরকার ছিল আম্মা জানের মশারিটাও টানায় দিবি, নিজের মশারিটাও নিজে টানাবি, নিজের কাপড় গুলো নিজে ধুইবি, মায়েরটাও ধুইয়া দিবি। ওগো নবীর উম্মতেরা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কি তরবে পুরসিরত মিজানে, নবী বিনে কি তরবে পুরসিরত মিজানি। আজ ওই মায়ের সাথে বেয়াদবি করছো, খানা খাইয়া প্লেটটা ফালায় দৌড় দাও, তোর মা চাকরানি ধুইয়া রাখবে। মায়ের খেদমত করলি না, মা একটা আদেশ দিছে তার সাথে দুর্ব্যবহার করলি, ধমক দিয়া মাথা নাড়ায় চলে গেলি। ও বাবা, যতই মায়ের সাথে গাদ্দারি করো, রাত শেষে তাকায় দেখো তোমার চিন্তায় আম্মা ঘুমায় না। এরে আল্লাহর গোলাম, ভালো করে বুঝো,
আল্লাহ পাক রব্বুল আলামিন আদর করে আমাদের বানাইছেন শিরিকের গুনাহ থেকে বেঁচে থাকো, শিরিক করলে ক্ষমা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সারা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য কোরআন দিলাম, সারা দুনিয়ার মানুষ কেন হেদায়েত পায় না? জবাবটা মনে থাকলে বলেন। হেদায়েত আবু জাহিল্লা হাতের মধ্যে পাথর নিয়ে কয়, ভাতিজা বলতে পারলে কালেমা পড়বো। নবী বলে, আমি বলতে পারি না। তবে রহমতের নবী একটু বলে দিলেন, হাতের মধ্যে কি আছে তোরা আওয়াজ দে। সাথে সাথে পাথরগুলো কালেমা পড়া শুরু করলো। আবু জাহিল্লা পাথরগুলো মাটির মধ্যে ফালায় কয়, মুহাম্মদ বড় জাদুকর। কি বুঝলেন? হেদায়েত চাইছে, চাইছে, চায় না, এজন্য পায় নাই। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন, যারা আমার হেদায়েতের রাস্তা তালাশ করে, আমি তার সামনে হেদায়েতের একটা না অনেকগুলো রাস্তা খুলে দিই। তাহলে হেদায়েত কেন পায় না? বলে চায় না। আজান শুনছে, নামাজে যাওয়া দরকার, এরপরও কেন যায় না? আল্লাহ টেনে নিবেন না, তোমার যাইতে হবে। ও নবীর উম্মতেরা, নবীরা আল্লাহর কাছে সবকিছু চাইয়া চাইয়া নিছেন, হেদায়েতও চাইছেন। আমার নবী বারবার দোয়া করতেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের হেদায়েত দান করো আল্লাহ। হেদায়েত বড় নিয়ামত। দুনিয়ার বাড়ি গাড়ি সব পাইলা, হেদায়েত পাইলা না, কিছুই পাইলা না। আর বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, হেদায়েত পাইছো, তুমি সব পেয়ে গেছো। তসবিহ একটা নিয়ে একজন কইছে, মরণের স্মরণ করবা তাহলে গুনাহ কমবে। মানে একজনে তসবিহ নিয়া 100 বার মরণ 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 মরণ, এরপর একটা বেরি, আবার 100 বার মরণ মরণ জিকির, এরপর একটা বেরি। কি হবে? এক সোরার ঘরের সোরা, মসজিদে আজান হইছে, নামাজে যায় না। তার একজনে কয়, ভাই চলো নামাজে। আমি টেনশনে মারাত্মক আমার অবস্থা, কি আমি একা কবরে কেমনে থাকবো? কিসের নামাজ নিয়ে? আমি কবরের চিন্তা অস্থির হয়ে গেছে, একা কেমনে থাকবো? আল্লাহ আমাদের সব ভাইকে বুঝার তৌফিক দান করে। কি মনে হয় গজব কমতেছে? হ্যাঁ, শীত গেল, প্রচন্ড ঠান্ডা। বাংলাদেশের ইতিহাসে এই পরিমাণ কঠিন শীত যায়নি। গরম, ইতিহাসে এত গরম যায় নাই। আসবে বৃষ্টি, ভয় লাগে। কোন বৃষ্টি আবার যেই দোয়া চলতেছে, ওই বৃষ্টিতে না আমাদের দেশটারে আবার ডুবাইয়া দেয়। হ্যাঁ, আল্লাহ তো 1 সেকেন্ড লাগে না আমরা সাইজ করতে, 1 সেকেন্ড লাগে। সিডর হইল, কত কিছুই হইল। আল্লাহ আমাদের সবাইকে সমস্ত মুসিবত থেকে হেফাজত করুন। 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়িয়েন। মুসলমানের বড় পরিচয় নামাজ। বড় পরিচয় কি? নামাজ। যাদের আয়োজনে আজকের এই মাহফিল, আল্লাহ সবাইকে কবুল করেন। আমি সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআন শরীফের আলহামদু সূরার পরে সূরা বাকারা এর 2টা আয়াত পড়ছি, রাসূলের হাদিসের একটা ছোট অংশ পড়ছি। আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো এই আয়াতের একটা অংশ নিয়ে, পুরো আয়াতের নয়। আল্লাহ ইখলাসের সাথে রুহানিয়াতের সমন্বয়, সহি তরিকায়, সহি নিয়তে সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। আলিফ লাম মিম, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোরআন হাকীম এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়েত।
মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা মনে প্রাণে বিশ্বাস করে